এই অত্র এলাকায় একটাও ছিল না। আরে ওইভাবে টাকা টাকা লাভ নাই, যেটা সত্য ওইটাই কইছি। আর তোর একটা কথা কই শোন, ওই দিন রাত 12টার সময় তোর মেয়ের আমি দেখছি একটা ছেলের সাথে হাত ধরে ঘুরতে। আমি দেখছি, তোর কিছু কই নাই, তুই কষ্ট হবে দেখা। বুঝতে পারছিস তুই তোর মেয়ে কত খারাপ? আরে তুই তো তখন শহরে, তুই গ্রামের খবর জানোস না। আমরা গ্রামে থাকি, আমরা ভালো করে জানি যে তোর মেয়ে কতটা খারাপ হয়েছে। তুই যে আমার কথা বিশ্বাস না করো, তুই গ্রামবাসীর কাছে শুনতে পারো যে তোর মেয়ে কত খারাপ। আর শোন, তোর মেয়ে আত্মহত্যা করে মরে গেছে, ভালো হয়েছে। তোর মতো দুধ চরিত্র মেয়ে, কুলাঙ্গার মেয়ে থাকার থেকে না থাকাই ভালো। আমি গ্রামের চেয়ারম্যান হিসেবে তোর একটা কথা বলে যাই, পুলিশ জানার আগেই তোর মেয়েকে তাপন করে ফেলা। চেয়ারম্যান সাহেব, তাইলে কি আমার মেয়ের দর্শনের বিচার পাবো না? আরে বিচার পাবে নাকি? আগে তুই লাস্টে তাপন করে ব্যবস্থা কর, তারপরে যে দর্শন করছে ওইটাকে নিয়ে আয়। আমি ওর 100টা পাই দেবো। আরে শোন মতিন, আমি চাইলে তো খুনিকে জেলে দিতে পারি, কিন্তু জেলে বেশি থাকতে পারবো না। টাকা পয়সা দিয়ে ঠিকই বের হইবো, আর বের হয়ে তোর ক্ষতি করার চেষ্টা করবো। আমি চাই না যে তোর ক্ষতি হোক, আমি তার জন্য ওকে জুতার বাড়িতে শাস্তি দিতে চাই। চেয়ারম্যান সাহেব, আমার মেয়ের দর্শন করে মাইরে হেলা দেওয়া হয়েছে, আর আপনি কইতেছেন আমার মেয়ের আত্মহত্যা করছে। যাবান আপনি একটা বিচার করলেন, তা আবার একটা দর্শনকারী 100টা জুতার বাড়ি। এই আপনার দর্শনের বিচার? আরে চেয়ারম্যান সাহেব, আমি তো একটা পাগল। যে দেশে আজ পর্যন্ত হাদি হত্যার বিচার হয় নাই, সেই জায়গা আমার মতো এক গরিব বাবার মেয়ের দর্শনের বিচার কেমনি হয়? চেয়ারম্যান সাহেব, শুধুমাত্র আপনাদের মতো কিছু নেতাদের জন্যই দেশটা সেই পর্যায়ে। এই দেশে অহরহ শিশু দর্শন হচ্ছে, দর্শনের কোনো বিচার নাই। আজকে আমিও আমার মায়ের দর্শনের বিচার পাইলাম না। আমি থাকি ঢাকায়, আমার মা আমার মাইয়াটা বাড়িতে একলা একলা থাকে। আমার রাত্রে কল করে কইতেছে, আব্বা বাব্বা তুমি কখন আই বাব্বা, তুমি তাড়াতাড়ি আসো, আমার জন্য ঈদের নতুন জামা নিয়ে এসো, তুমি তাড়াতাড়ি আসো, আমরা কুরবানি ঈদের দিন একসাথে গোস্ত খাবো। সকালবেলায় যে দেখি আমার ভাই আমার সকালবেলায় যদি আমার মা আমার ভাইয়া ডান না, এই জঘন্য দেশের এক কুলাঙ্গার বাবার কুলাঙ্গার সন্তান আমার মাইয়াটারে দর্শক সিনেমায় আলাদাছে। চেয়ারম্যান সাহেব, আপনাদের মতো নেতারা এই দর্শনের বিচার করতে পারবেন না। বাংলাদেশে এরকম কোন রেকর্ড নাই যে কোনো দর্শনের বিচার করছে। চেয়ারম্যান সাহেব, 1 বছর আগে আসিয়া দর্শন হয়েছে, দর্শনকারী ফাঁসির রায় হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তাকে ফাঁসি দেওয়া হয়নি। চেয়ারম্যান সাহেব, কিছুদিন আগে তার রানিসা দর্শন হয়েছে, তার আজ পর্যন্ত বিচার করা হয় নাই। আজকে আমার মারা মায়ের এটা দর্শন হয়েছে, আমি জানি এই দর্শনের বিচার পাবো না। আজকে দর্শন হয়েছে, এই 10-15 দিনে এনে সমালোচনা হবো, তারপরে কোনো একটা বড় দুর্ঘটনা বইটে আমার মেয়ের দর্শনের মামলাটা ডিসমিস হয়ে যাইব। একটা দর্শনের বিচার যদি হয় 100টা জুতার বাড়ি, তাহলে আমাদের মতো গরিব বাবাদের মেয়েরা এই সমাজে বসবাস করবে কিভাবে? তবে এই বিচার এখানে শেষ না চেয়ারম্যান সাহেব, আমি আল্লাহর কাছে বিচার দিলাম।